ইটের সোলিং দেখলে মহাসড়কের বদলে মনে হয় এটি যেন একটি গ্রামীণ সড়ক। ছোট বড় অসংখ্য গর্তে ভরা ঝিনাইদহ যশোর মহাসড়কের ৩১ কিলোমিটার ইট বিছিয়ে মেরামত করায় এমনটি মনে হয়। আর এভাবে সোলিং করে মেরামত করায় পরিস্থিতি আরো খারাপ হয়েছে, ফলে ভোগান্তি বেড়েছে বহুগুণ। তবে দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। দেখা গেছে ঝিনাইদহ যশোর উপজেলার বিষয়খালী এলাকায় মহাসড়কের অবস্থা একেবারেই বেহাল। ধুলোর কারণে সড়কের পাশের ব্যবসায় প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে বসবাস করা যেন দায় হয়ে পড়েছে। ভাঙাচোরা সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে, এতে যন্ত্রপাতি নষ্ট হয়ে সড়কের পাশে যানবাহন দীর্ঘ সময় বিকল অবস্থায় পড়ে থাকছে। এই রাস্তায় আসার পরে এখানে আমরা চার দোকানে বসতে পারিনি, ধুলো বালির জন্য ব্যয় আমারও বেশি হচ্ছে। শরীর স্বাস্থ্য আরও এখানে খারাপ হয়ে যাচ্ছে, সমস্ত দুর্দর্শন হয়ে যাচ্ছে, রাস্তার বাড্ডে পরিবেশ খারাপ হচ্ছে। রাস্তার দুর্ভোগের কারণে, ভাঙাচোরের কারণে গাড়ি ক্ষয়ক্ষতি হচ্ছে, এতে আরও মানুষের যানজট বাড়ছে। আমার হ্যাঙ্গারের বোল্টগুলো কেটে গিয়েছে, কাল রাত থেকে ভোগান্তিতে পড়ে আছি। এছাড়াও ভেঙে যাচ্ছে যানবাহনের নানা ধরনের যন্ত্রপাতি। মহাসড়কের ওই অংশের মতো একই রকম বেহাল দশা ঝিনাইদহ থেকে যশোরমুখী ভুটিয়ারগাতি, হামদহ বাইপাস, লাউদিয়া, চুটলিয়া, তেঁতুলতলা বাজার, বিষয়খালী বটতলা, বিষয়খালী বাজার, দোকানঘর, খয়েরতলা, নিমতলা, কালীগঞ্জ মেইন বাস স্ট্যান্ড, কেয়াবাগান ও বারোবাজারের। এছাড়াও যশোর অংশের বাড়িনগর ও চূড়ামনকাঠি বাজারের অবস্থাও চরম বেহাল প্রায় গত ৬ মাস ধরে। চলাচলের উপযোগী রাখতে মহাসড়কে ইটের সোলিং করা হয়েছে। এ সমস্যার সমাধান হতে আরো মাসখানেক সময় লাগতে পারে বলে জানিয়েছেন ঝিনাইদহ যশোর মহাসড়ক উন্নয়ন প্রকল্পের উপপ্রকল্প ব্যবস্থাপক লিলন আলী। আমাদের এখানে মূলত ৩ ধরনের স্পট আছে। একটা হচ্ছে যেগুলো বড় স্পট, সেগুলো আমরা সলিং এবং এইচবিবি, যেটা ইটের এইচবিবি দিয়ে মেরামত করে দিয়েছি। আর ছোটোগুলা যেগুলো পট হোলস, সেগুলো আমরা বিটুমিনাস কাজ করে করেছি যেগুলা। আর এখন হচ্ছে বাকিগুলা চলমান আছে। তা আমার ধারণা হয়তো 1 থেকে 1.5 মাসের ভিতরে এটা মোটামুটি রাস্তাটা একদম ভালো পর্যায়ে চলে আসবে। মহাসড়কটি সড়ক ও জনপদ বিভাগের হলেও ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের কাজ করছে উইকেয়ার প্রকল্প, তাই মেরামতের দায়িত্ব রয়েছে প্রকল্পটির। ঝিনাইদহ থেকে বশির আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।